কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম হাওরে এই গ্রামের অবস্থান। উপজেলা না বলে হাওরে অবস্থান বললাম কেন জানেন? কারণ এই গ্রামটি সত্যি হাওরের মাঝখানে অবস্থিত। চারদিকে দূর দিগন্ত বিস্তৃত হাওর, মাঝখানে শত পরিবার নিয়ে দ্বীপের মতো দাঁড়িয়ে আছে হালালপুর গ্রাম। এই গ্রামে প্রায় ২৫০০ লোকের বসবাস, শতভাগ সনাতন ধর্মাবলম্বী। অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের অন্তর্ভুক্ত এই গ্রাম। কলমা ইউনিয়নের শেষ সীমানায় এই গ্রামের অবস্থান হওয়ার ফলে পার্শ্ববর্তী ইউনিয়ন পূর্ব অষ্টগ্রাম এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এখানকার মানুষজন। ভৌগোলিকভাবে বিশাল হাওর গর্ভে অবস্থান হওয়ায় এই গ্রামের শতভাগ পরিবারই কৃষিজ পেশার পাশাপাশি মাছ ধরার সাথে যুক্ত। বছরে ৬ মাস শুকনো থাকে আর ৬ মাস পানিতে তলিয়ে যায় চারদিক। তাই এখানকার রাস্তাঘাটগুলো ৬ মাসের রাস্তা বলেই গণ্য করা হয়। তাই তো এই গ্রামে আসার মূল যান জলপথ বা নৌকা। শুকনো মৌসুমে নৌকাগুলো এভাবেই পুকুরে ডুবিয়ে রাখা হয়। কেন জানেন? শুকনো মৌসুমে কাঠ শুকিয়ে কাঠে যেন ঘুন পোকার আক্রমণ না হয়, সেজন্যই এভাবে ডুবিয়ে রাখা। এতে নৌকার কাঠের গুণগত মান ভালো থাকে, টেকসই হয় বছরের পর বছর জুড়ে। বর্ষায় চারিদিক অথই জলে তলিয়ে গেলেও শুষ্ক মৌসুমে হাওরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। তপ্ত রোদে কাঠফাটা গরম, যতদূর চোখ যায় রবি শস্য, ধান আর ভুট্টা ক্ষেত। চলছে বৈশাখ মাস, পুরো হাওর জুড়ে ফসল পেকে সোনালি আভা ছড়াচ্ছে হাওরময়। বোরো ধান কাটার সঠিক সময় এখনই। চৈত্রের ইট ভাটাতুল্য গরমে ক্ষেতের ধান পেকে ঘরে তোলার উপযুক্ত সময়। বৈশাখে শুরু হয় পাকা ধান কাটার ধুম। বিশাল হাওরের বুক থেকে কেটে আনা হয় রবি শস্য, পাকা ধান। গ্রাম থেকে প্রায় ১.৫-২ মাইল দূরে ফসলি ক্ষেতগুলোর অবস্থান বলে ফসল কেটে গরু কিংবা মহিষের গাড়িতে বোঝাই করে নিয়ে আসা হয় পাকা ধানগুলোকে। এই সময়টাতে সবার মাঝে দারুণ ব্যস্ততা ফুটে ওঠে। কৃষক, কৃষানি, বউ-ঝিয়েরা সবাই দারুণ ব্যস্ত সময় পার করে। জিরোবার মতো সময় যে নেই, কখন না জানি ধেয়ে আসে কাল বৈশাখী ঝড়। ধান কেটে মাড়াই হয়ে গেছে, এখনো যে আরো অনেক কাজ বাকি। ঝড় আসার আগেই সব কাজ সারতে হবে। ধান সেদ্ধ, রোদে শুকনো ও সেই ধান ছেড়ে ঘরে গোলা ভর্তি করা। তারপরই তো কিছুটা স্বস্তি মিলবে। এর আগে কোনো কিছুতেই বিরাম নেই। কৃষক, কৃষানি যে যার যার মতো কাজে ব্যস্ত। কেউ পা দিয়ে ডেড়ে উল্টে পাল্টে দিচ্ছেন শুকোতে দেয়া ধানগুলো।
রোদের তাপে উপর নিচে যেন সমানভাবে শুকোয়, সেই জন্যই এভাবে উলটপালট করে দেওয়া। কেউ ব্যস্ত ধান জড়ো করায়, কেউ আবার জড়ো করা ধান ছড়িয়ে দিচ্ছেন। কেউ কেউ কলু দিয়ে বাতাসে ছেড়ে দিচ্ছেন পাকা ধান। এভাবে করার কারণ, কুলু থেকে ধান মাটিতে পড়ার আগেই ধানে থাকা ছোট ছোট খড়কুটো ও ধূলিবালি বাতাসে এসে উড়িয়ে নিয়ে যায়। ধান হয় আরও পরিষ্কার। পদ্ধতিটা সত্যি বেশ কাজের। মাথার উপর তপ্ত রোদ, জিরুবার মতো কোনো ছায়া নেই, তাই তো কাপড় টানিয়ে কিছুটা ছায়া পাবার আশায়। ধান শুকানোর এ স্থানকে বলা হয় খলা। কৃষক পরিবারের বাড়ি যাবার সময় নেই, হাতে যে আরও অনেক কাজ পড়ে আছে। তাই তো সপরিবারে খলায় পাতা ছোট্ট ছায়াতলে বসেই আহার পর্ব সেরে নেয়। হালালপুর শতভাগ হিন্দু ধর্মাবলম্বী হলেও আশপাশের গ্রামের অন্য ধর্মাবলম্বীর মানুষের সাথে প্রতিবেশী স্বরূপ আত্মীয়তার সম্পর্ক। হিন্দু মুসলিম মিলেমিশে এ এক অনন্য মায়ার বাঁধন গড়ে উঠেছে। মজুরের বিনিময়ে এই কাজটা করা হয়। আশপাশের গ্রাম যেমন আদমপুর, মাসিমনগর, কাকরিয়া, সাপান্ত, শফিকপুর, মুর্শিদপুর সহ আরও নানা গ্রাম থেকে মজুরেরা আসেন এখানে মজুরের কাজ করতে। মজুরদের থাকার জন্য খলার ধারেই তৈরি হয় ছোট ছোট অস্থায়ী ঘর। এসব ঘরকে জিরাতি ঘর বলেই ডাকা হয়। কাজ শেষে জিরিয়ে নেয়া, তাই তো নামকরণ জিরাতি ঘর। জিরাতি ঘরগুলোতে রান্না রসুনার সমগ্র উপকরণই থাকে। রাতে ঘুমানোর জন্য কাঁথা বালিশ মাদুর পেতে ছোট্ট ঘরোয়া ব্যবস্থা। এক একটি জিরাতি ঘরে ৮ থেকে ১২ জন ঘুমোতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, ওনার কাজ কি? উনিও একজন জিরাতি ঘরে থাকা মজুর। বার বোঝাই করে কলসি ভর্তি করে নিয়ে আসেন পানযোগ্য জল। হাওরের মাঝখানে সুপেয় পানির বড়ই অভাব। পানযোগ্য পানি আনতে যেতে হয় মাইলকে মাইল পানি দিয়ে গ্রামের ভিতর স্থাপিত নলকূপগুলোতে। তাই তো পানি আনা নেওয়ার জন্য মজুর নিয়োগ। এক একদিন এক একজন গিয়ে পানি আনবে। এভাবেই কাজ ভাগ করে দেয়া সবার মাঝে। শত দৈন দুর্দশার মাঝেও হাওর গর্ভে হাওরের বুকে গড়ে ওঠা এই হালালপুর গ্রাম যেন মায়া আর মমতায় আগলে রেখেছে এখানকার মানুষগুলোকে।